নিউ ইয়র্কে রোবোট্যাক্সি চালুর পরিকল্পনা আপাতত থেমে গেল। গভর্নর ক্যাথি হোকুল সমর্থন না পাওয়ার প্রস্তাব প্রত্যাহার করেছেন, যা ওয়েমোর সম্প্রসারণ পরিকল্পনার বড় ধাক্কা। নিরাপত্তা বিতর্ক ও আইনগত জটিলতার মধ্যেই এখন অনিশ্চিত ভবিষ্যৎ স্বয়ংচালিত ট্যাক্সি পরিষেবার। বিস্তারিত জানতে দেখুন পুরো প্রতিবেদন। নিউ ইয়র্কে রোবোট্যাক্সি চালুর পরিকল্পনায় বড় ধাক্কা। গভর্নর ক্যাথি হোকুল ছোট শহরগুলোতে বাণিজ্যিক স্বয়ংচালিত ট্যাক্সি চালুর প্রস্তাব প্রত্যাহার করেছেন। গভর্নরের দপ্তর জানিয়েছে, আইনসভা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনায় পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপে সবচেয়ে বড় আঘাত পেয়েছে অ্যালফাবেটের স্বচালিত গাড়ি ইউনিট ওয়েমো। গত আগস্টে ওয়েমো নিউ ইয়র্ক সিটিতে পরীক্ষামূলক অনুমতি পেলেও গাড়িতে প্রশিক্ষিত চালক রাখার শর্ত ছিল। বর্তমানে নিউ ইয়র্কে চালকবিহীন গাড়ি দিয়ে ভাড়া নেওয়ার অনুমতি নেই। কোম্পানিটি জানিয়েছে, তাদের পরীক্ষার অনুমতি 31 মার্চে শেষ হবে। নবায়ন না হলে কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। ওয়েমো ইতোমধ্যে সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, ফিনিক্স, অস্টিন ও আটলান্টা সহ বিভিন্ন শহরে প্রতি সপ্তাহে প্রায় 4 লাখ ড্রাইভারলেস রাইড দিচ্ছে। নিউ ইয়র্ককে তারা বড় বাজার হিসেবে দেখছিল, তবে নিরাপত্তা ইস্যুতে বিতর্ক বাড়ছে। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় একটি স্বয়ংচালিত গাড়ির ধাক্কায় এক কিশোরী আহত হওয়ার পর তদন্ত শুরু হয়েছে। সমালোচকদের মতে, প্রযুক্তি এখনও পুরোপুরি নিরাপদ নয়। ওয়েমো বলছে, তারা হতাশ হলেও নিউ ইয়র্কে সেবা চালুর লক্ষ্যে আইনসভায় কাজ চালিয়ে যাবে। অন্যদিকে প্রযুক্তি সমর্থকরা দাবি করছেন, স্বয়ংচালিত গাড়ি দীর্ঘমেয়াদে সড়ক নিরাপত্তা বাড়াতে পারে। এখন দেখার বিষয়, ভবিষ্যতে আইনগত জট কাটিয়ে রোবোট্যাক্সি নিউ ইয়র্কে চালু হয় কিনা।